হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে আমাদের তুলসী আর মনসা মন্দির। তো উঠোনের মধ্যে এটা আছে, আর আমাদের আগের মন্দির ছিল, বাট নতুন বাড়ি করার সময় এই মন্দিরটা ভাঙা হয়েছিল। আর এই যে মঞ্চগুলো দেখছো, এগুলো কিন্তু আগের মঞ্চই। এবারে আবার নতুন করে মানে রং টং করা হয়েছে, পুরোনো মঞ্চটাই নতুন করে রং টং করা হয়েছে, আর এই বেদিটা শুধু করা হয়েছে। তো আমি এটা একটু কলকা আরে করবো। তো এই যে আলাদা করে আমি পেন্সিল দিয়ে ড্র করেই নিয়েছি, এর ওপরে আমি করব। তো চলো আমি কলকাটা শুরু করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। কলকা করার আগে মঞ্চের মধ্যে হরে কৃষ্ণ লিখতে হবে, সেটাও তোমাদেরকে একটু একটু করে দেখাবো। তো চলো আমি লেখাটা শুরু করে নিই। তো এই যে আমার অলরেডি একটু লেখা হয়ে গেছে, আমি একটু একটু করে লিখবো আর তোমাদেরকে দেখাবো। এখন বাজে 2টো, তো 2টো থেকেই আমি বসেছি এই কাজটা করতে, জানি না কখন শেষ হবে, কারণ অনেকটাই কাজ বাকি আছে। চলো আপাতত হরে কৃষ্ণটা লেখা হয়েছে, এখনও সবেমাত্র এক সাইড, উল্টো আরও 3 সাইডে করতে হবে। তো এই যে সামনের দিকটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আরও 3 সাইডে কমপ্লিট করে নিয়ে তারপরে আবার ফিরছি। তো এই যে আবারও একটা সাইডে করতে শুরু করেছি, আর ফোনটা এক সাইডে রেখে দিয়ে আর আমি লিখছি ওটা। আর এত গরম হচ্ছে যে কি বলবো, যেহেতু বাইরে পাকা টাকাও এখানে নেই, আর হাওয়া তো একটুও দিচ্ছে না, সেই জন্য এত গরম হচ্ছে যে কি বলবো। আর তো চলো আর একটু করে নিয়ে এদিক ওদিক করে সমস্তটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো গরমটা তো প্রচুর হচ্ছে, বুঝতেই পারছো। তো চলো, আর এদিকটা একটু উল্টো সাইড হয়ে গেছে বলে অসুবিধাও হচ্ছে একটু করতে, সেই জন্য একটু একটু করে করার চেষ্টা করছি। তো আর এটা একদমই উল্টো সাইড থেকে, তো ওই জন্য লিখতে একটু অসুবিধে হচ্ছে। আর রন ডিউটি থেকে ফিরে পড়েছিল বলে সেই জন্য ও একটু ভিডিওটা করে দিচ্ছে ধরে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার কি পরিমাণ অসুবিধা হচ্ছে, মানে তুলি সরে যাচ্ছে, আর এটা মাঝখানের দিকে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ একটা করতে গিয়ে আর একটার গায়ে তুলিটা ঠেকে যাচ্ছে, তো সেই জন্য অসুবিধাই হচ্ছে একটু, তাও করার চেষ্টা করছি। তো দেখো এবারে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাঝখানের দিকটাই আমি করছি, কারণ এই দিকটা করতে গিয়ে ওইটার মধ্যে খালি আটকা পড়ে যাচ্ছে তুলিটা, ওই জন্য ওপর দিক থেকে করার চেষ্টা করছি যাতে না তুলিটা আটকিয়ে যায়। তো যেহেতু উল্টো দিক হয়ে গেছে সেই জন্য করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি করছিলাম আর রন পুজোটা করে দিচ্ছিল। আসলে পুজোটা তো পরের দিনই ছিল, তো সেই জন্য বাবা ওদিকে দেয়ালটা রং করছে আর আমি এদিকে লিখছি। তো এইটা করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে, অনেকটা, জানি না কলকাটা কখন শুরু করব। তো এই যে আপাতত ওইটা লেখা হয়ে গেছে, আর এদিকে আমি কলকাটা করা শুরু করেছি। আপাতত একটা মঞ্চই হয়েছে, এখনও মনসা মঞ্চটা, ওটা এখনও কিছু লেখা হয়নি। বিকেল হয়ে গেছে, বাবানকে নিয়ে সুইমিং যাব, তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে কলকাটা শুরু করে দিলাম, যেহেতু কলকাটা অনেকটাই বড়, পুরো 3 দিকে আঁকা হবে, কলকাটা করা হবে, তো সেই জন্য কলকাটা আগে শুরু করে দিয়েছিলাম। তো চলো কলকাটা আমি করি, কলকাটা একটু করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি এদিকে কলকাটা করছি, আর আমাদের পুচকুটা দেখো, সে এসে দেখছে যে ছোটো মা কী করছে। ওটা তো আমার মেজো জায়ের মেয়ে, তোমরা এর আগেও দেখেছো, তো তবু আমি একবার বলে দিলাম। তো ওর খুব মজা লাগছে যে মন্দিরটা হচ্ছে, ওর খুব মজা লাগছে যে ওখানে ও সে খেলতে পারবে, তো সেই জন্য খুব মজা করছে ও। তো চলে এলাম একদম রাত্রেবেলা মানে এখন বাজে প্রায় 8:30টার মতো। এখন কেন হলো আমি সেটা বলছি তোমাদেরকে। আগেই বলেছিলাম যে বাবানকে নিয়ে সুইমিংয়ে যাব, তো সুইমিংয়ে গিয়েছিলাম, আজকে মিটিং ছিল, তো সেই জন্য, না হলে অত যাওয়ার মানে দরকার ছিল না, যা বাবান চলে যেত রনের সঙ্গে, আমি এখানে করতাম, কিন্তু মিটিং ছিল বলে ওই জন্য গিয়েছিলাম। আর দেখো করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে লোডশেডিং হয়ে গেছে, তাও আমি এদিকে ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে কলকাটা কমপ্লিট করছি, না হলে হবে না, রাতের মধ্যে কমপ্লিট না করলে হবে না, কারণ ওই যে বললাম পরের দিনই পুজো, তো সেই জন্য রাতের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। আর এখন দেখো প্রায় 10 সাড়ে 10টা বাজে, জানি না এখনও একটু বাকি আছে, তো একদম যখন শেষ হবে সেটাও তোমাদেরকে দেখাবো যে কটার সময় শেষ হচ্ছে। তো চলো পুরোটা কমপ্লিট করে নিই, আর পুরোটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।
তো এই যে আমাদের পুরো মন্দিরটা কমপ্লিট করা হয়ে গেছে, কলকা দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও। এই যে কোণের দিকটা জাস্ট হালকা করে বক্স মতন করে দিয়েছি। আর পুরো মন্দিরটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো এই যে রন ওদিকে তুলি আরে পরিষ্কার করছে আর আমি এদিকে ভিডিওটা করছিলাম। কেমন লাগছে ডিজাইনটা একটু কমেন্ট করে তোমরা বলো। আর এখন দেখো টাইমটা এখন কত হয়েছে, দেখো এখন 11টা 8 হয়ে গেছে, মানে পুরো 11টা বেজে গেছে। আর এখন লোডশেডিং যে হয়েছিল কারেন্টটাও চলে এসেছে বলে ওই জন্য একটু ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করব। আর মনসা মঞ্চটা ওটা এখনও হয়নি, ওটা পরে কমপ্লিট করব, কারণ বুঝতেই পারছো এতটা রাত হয়ে গেছে। আর করলে তাহলে আর হয়েই গেল, সারা রাত জেগে বসে আমাকে করতে হবে। তো সেই জন্য আর করলাম না, ওটা পরে করব। আর পুরোটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। আর ওই দিক যে পিছনের ওংটা দেখছো ওটাও কিন্তু করেছি। তো চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।